বিসিসিআই কি আমাদের সাথে নতুন কোনো গেম খেলছে না তো? ভাই ভরসা করা যায় না ভাই এদের উপর, কারণ ওরা দেখছে যে বড় বড় এক্স প্লেয়ার থেকে ধরে প্রত্যেকটা প্লেয়ার বলছে যে শ্রেয়স আইয়ার কেন নেই টি20 টিমে। তো ভাবছে ভাই কোনোভাবেই তো ভাই এই সবাইকে আর থামানো যাচ্ছে না, এবং মানুষের ইমোশনটাও চলে আসছে যে কেন নেই শ্রেয়স আইয়ার আমাদের টিমে। ভাই শ্রেয়সের এমন কি করলো, আর কি করলে শ্রেয়স আইয়ার চান্স পাবে ভাই এশিয়া কাপের এই টিমে? কারণ আমরা দেখেছি বিগত কিছু দিনে কি করেনি, ঘরোয়া রঞ্জি ট্রফি জিতেছে ভাই, যা কিছু লিগ হোক সেগুলো জিতেছে। তারপর আমরা দেখতে পেয়েছি যে যেভাবে ভাই কেকেআরকে ক্যাপ্টেন্সিতে ভাই উইন করিয়েছে। দেখো একটা ক্যাপ্টেন 3টা দলের হয়ে খেলেছে। দিল্লি যে দলটা কখনোই কোথাও যায় না তাকে ফাইনাল খেলিয়েছে। কেকেআর যে দলটা 4-5 বছর ধরে ভাই স্ট্রাগল করছিল, শুধু ফাইনাল খেলায়নি, তাকে ভাই সিধা ট্রফি ধরিয়ে দিয়েছে। এবং পাঞ্জাব কিংস যে টিমটা ভাই স্বপ্নেও 2014 পর থেকে ভুলে গিয়েছিল যে ভাই হ্যাঁ আমরাও তো ভাই ফাইনাল খেলতে পারি বা টপ 4-এ খেলতে পারি, সেই টিমটাকেও ধরে ভাই সরপঞ্চ সাহেব ফাইনালে পৌঁছে দিল নিজের বলপতে এবং ব্যাটিং, শুধুমাত্র ক্যাপ্টেন্সি নয় ব্যাটিং এর মাধ্যমেও। কিন্তু তারপরও ভাই টি20তে তাকে জায়গা নেই। ওরা বলছে কার জায়গায় খেলা বলো, মানে শ্রেয়সের জন্য জায়গা নাই। লিটারেলি যে 600+ রান করলো, যার স্ট্রাইক রেট হচ্ছে গিয়ে ভাই 175+, তার জন্য জায়গা নেই। ওয়াও ভাই কী ক্রাইটেরিয়া বলবো আর কী বলবো আমি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন বিসিসিআই আরেকটা পলিটিক্স করছে ভাই। ওরা বলছে সবাই তো বলছে শ্রেয়সেরকে চাই, শ্রেয়সেরকে চাই, চলো মাইটটা অন্যদিকে ঘুরিয়ে দিই। ওরা কি বলেছে যে আমরা তো রোহিত শর্মার পর শ্রেয়সেরকে ওডিআই ক্যাপ্টেন দেখছি, তার মানে কি, তার মানে এবার সবাই ভাববে ইয়ার রোহিত শর্মা তো ঠিক আছে ভাই 2023-এ জিততে পারেনি, তো আমরা তো চাই যে ভাই 2027-এ রোহিত শর্মা এবং বিরাট কোহলি খেলুক, এজ এ ক্যাপ্টেন রোহিত শর্মা খেলুক, এবং 2027 ওয়ার্ল্ড কাপ সবাই জিতে তারপর ভাই ওইখান থেকে ওরা বিদায় নেক। ঠিক আছে, তো এই ধরনের তো ভাই সবার মেন্টালিটি রয়েছে। তো বলছে এবার তোমাদের একটু ইমোশনাল করা যাক, বলো তো সময়ের সাথে থাকবে নাকি শ্রেয়সের সাথে থাকবে, এবার বলো দেখি। তো ভাই ভালো একটা ব্রেন লাগিয়েছে বিসিসিআই, ঠিক আছে, এবং একটা টোপ দিয়েছে যে এই হচ্ছে গিয়ে আমাদের ওডিআইয়ের জন্য তৈরি করছে ভাই শ্রেয়সেরকে। এবং শুধু সে কথা নয়, এটা হতেও পারে নাও হতে পারে, এমনও হতে পারে যে ওডিআই টিম থেকেও ভাই বাইরে যেতে পারে। কারণ আমরা শুনেছি যে রোহিত শর্মা চাইছিল যে শ্রেয়স আইয়ার ভাই চ্যাম্পিয়ন্স ট্রফির টিমে থাকুক, নয়তো বা চ্যাম্পিয়ন্স ট্রফির টিমেও ভাই শ্রেয়সের থাকতো না। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে ওকে ওডিআই ক্যাপ্টেন বানাচ্ছে। এটাও তো হতে পারে যে ফ্যান্স এবং যারা রয়েছে সবাইকে একটু গুমরা করার জন্য একটা ভালো ব্রেইন লাগিয়ে বলেছে যে তোমাদেরকে পুরোপুরি আমরা 360 ডিগ্রি ঘুরিয়ে দেবো। তো দেখা যাক ওরা যে বলেছে বা বলছে যে সোর্সগুলো থেকে কথা আসছে যে ওডিআই ক্যাপ্টেন নেক্সট ক্যাপ্টেন শ্রেয়সের হবে, সেটা তো সময়ই বলবে। কিন্তু আমরা তো জানি যে নেক্সট 3 ফরম্যাটের ক্যাপ্টেন কাকে বানাতে চলেছে বিসিসিআই, কাকে বেশি নজর দিচ্ছে, এক্সট্রা নজর দিচ্ছে। ইভেন সূর্যকুমার যাদবের ক্যাপ্টেন্সিও ভাই দাওয়ে রয়েছে। তো সব মিলিয়ে যদি দেখা যায় তো বোঝাও যাচ্ছে যে ভাই কাকে আসলে প্রজেক্ট করা হচ্ছে এবং কাকে ভাই শুধুমাত্র ব্যবহার করা হচ্ছে, সেটা কিন্তু পুরো কনফার্ম হয়ে গেছে। তোমাদের কি মতামত তোমরা কমেন্টে নিশ্চয়ই বলে দেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। তাহলে দেওয়া হচ্ছে অন্য একটা ভিডিও তখন, বাই বাই।